হায় আল্লাহ, আমি ক্ষুধার যন্ত্রণায় এ কেমন পাপের কাজ করে ফেললাম। নদীতে বাইসা আসা ফল খেয়ে ফেললাম। এই ফল তো আদৌ আমার না, আমি তো টাকা দিয়ে কিনেও খাইলাম না। কিন্তু এই নদীতে ভেসে আসা ফল খাইলাম। এই ফলটা কার কার গাছ থেকে এই ফলটা আসছে? এই লোক থেকে যদি আমি ক্ষমা না নেই, মাপ না নেই, তাহলে তো কাল হাসরের দিন যদি আল্লাহ পাক এই ফল খাওয়ার জন্য আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে আমি কি উত্তর দিব? হায় আল্লাহ, আমি বড় পাপ করেছি। আল্লাহ, তুমি আমার এই পাপ থেকে ক্ষমার একটা রাস্তা দেখায় দাও। আল্লাহ, যে ফলটা আমি খেয়ে নিলাম, এই ফলের মালিককে এখন আমি কোথায় পাবো? এই পানিগুলো তো দক্ষিণ দিক থেকে আসতেছে, উত্তর দিকে চলে যাচ্ছে, তাহলে ফলটা মনে হয় ওই দিক থেকে তো বেশি আসছে। তাহলে আমি যদি সামনের দিকে আগাই, তাহলে হয়তো বাগানটা পেয়ে যাব। কোন বাগানের ফল? তাহলে বাগান যদি পেয়ে যায়, তাহলে বাগানের মালিককে পাবো। আর বাগানের মালিককে পাইলে আমার এই ফল খাওয়ার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো, ক্ষমা চাইতে পারবো। যাই, দক্ষিণ দিকে হাঁটা শুরু করি। আর কত হাঁটবো? 2 ঘন্টা যাবৎ হাঁটতে হাঁটতে আমার তো দফা শেষ। এখনও তো কোনো বাগানের খোঁজখবর পাইলাম না। দেখি, সামনে একটা বাগান দেখা যাচ্ছে। যদি এই বাগানের মালিক হয়, তাহলে ক্ষমাটা চাইতে পারবো খুব শীঘ্রই। যাই, আর একটু হেঁটে সামনে যাই। আর ভালো লাগতেছে না। যে করেই হোক এই ফলের ক্ষমা, ফল খাওয়ার ক্ষমা নিতেই হবে, না হলে কাল হাসরের দিন আল্লাহর কাঠগড়ায় আমার দাঁড়াতে হবে এই ফল খাওয়ার অপরাধে। আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর? যদি কিছু মনে না করেন, তাহলে আপনার কাছে কিছু কথা জিজ্ঞেস করতাম। ওয়ালাইকুম আসসালাম, কিভাবে আপনার সেবা করতে পারি বলুন? জি হুজুর, পাশে যে বাগানটা দেখা যাচ্ছে, সে বাগানটা কি আপনার? হ্যাঁ বাবা, এই ফলের বাগানটা আমারই। আমি এই ফলের বাগানের মালিক। কেন, কি হয়েছে আপনার? হুজুর, আমার একটা বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করেন প্লিজ। হুজুর, আপনি যদি ক্ষমা না করেন, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। কেন, কি হয়েছে? কি জন্য আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন? কি ভুল করেছেন আপনি? আপনি তো বললেন আপনি একজন মুসাফির মানুষ, তাহলে আপনি কি এমন ভুল করেছেন যে জন্য আমার কাছে ক্ষমা চাচ্ছেন? বলুন তো বিষয়টা শুনি। হুজুর, আমি একজন ক্ষুধার্ত পথিক, সারাদিন কিছুই খাই নাই। নদীর পাড় দিয়ে হাঁটছিলাম, ক্ষুধার যন্ত্রণায় সমস্ত শরীর কাতরাচ্ছিল। হঠাৎ করে দেখলাম স্রোতে ভেসে আসা নদীর মাঝে ফল। সেই ফলটা আমি ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেললাম। খাওয়ার পরে উপলব্ধি করতে পারলাম যে আমি তো মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। এই ফলের মালিক তো আমি না, এই ফল তো আমি টাকা দিয়ে কিনি নাই, তাহলে এই ফল তো খাওয়ার আমার রাইট হয়নি। সেই অনুপাত থেকে আমি এই ফলের মালিককে বিশ্রাইয়া মাপ পাওয়ার জন্য, মাপ নেওয়ার জন্য এই পর্যন্ত আসা। যদি সত্যি সত্যি আপনি এই ফলের মালিক হন, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করুন। আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। নদী দিয়া কত ফল বাইসা যায়, কত মানুষে খাইয়া ফেলে। শুধু তা না, বাগান থেকে আইসা চুরি করে নিয়ে খাইয়া ফেলে, কোনো অনুশোচনা নাই, অনুতাপ নাই। আর এই লোক স্রোতে বাসা পানি থেকে একটা ফল নিয়ে খাইছে, আর সেই ফল খাইয়া অনুশোচনায় ভুগতেছে, আমার কাছে আসছে ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা নেওয়ার জন্য। এই লোক তো কোনো সাধারণ কোনো লোক না, এটা নিশ্চয়ই আল্লাহর কোনো বড় বলি হতে পারে। এই তো সুযোগ, আমার ঘরের মধ্যে একটা বিবাহযোগ্য মেয়ে আছে, এই মেয়েটাকে এই ছেলের হাতে তুলে দিতে পারলে ভালো হতো। দেখি, ছেলেরে বাজিয়ে দেখি ছেলেটার লাশ পর্যন্ত কি করে। কি সাংঘাতিক ব্যাপার! আপনি আমার গাছের ফল খাইছেন, আবার মাইলের পর মাইল পথ হেঁটে আসছেন আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আপনি মস্ত বড় অপরাধ করেছেন, আপনার কোনো ক্ষমা হবে না। আপনি যান, এখান থেকে চলে যান, আমি আপনাকে ক্ষমা করব না। হুজুর, আপনি আমার প্রতি এরকম নিষ্ঠুর আচরণ করবেন না। আমি অনেক পথ হেঁটে আসছি, প্রায় 2 ঘন্টা যাবৎ হেঁটে হেঁটে আসছি আপনার কাছে এই ফল খাওয়ার ক্ষমা নেওয়ার জন্য। আপনি প্লিজ আমার প্রতি হৃদয়বান হবেন না, একটু সহানুচর করুন, আমাকে একটু ক্ষমা করে দিন। যদি ক্ষমা না করেন, তাহলে কাল হাসরের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্লিজ হুজুর, আমাকে একটু ক্ষমা করুন। আপনি যখন এতই নাছরবান্দা, ক্ষমা না নিয়ে যাবেন না, তাহলে আমার একটা শর্ত আছে। আমার বাড়িতে 12 বছর গোলামি খাটতে হবে, তারপরে দেখব চিন্তা ভাবনা করে ক্ষমা করা যায় কিনা। একটা ফল খাওয়ার অপরাধে 12 বছর গোলামি খাটতে হবে? যাই হোক, আমি খাটতে রাজি আছি, তারপরেও এই ফল খাওয়ার অপরাধ থেকে আমার মুক্ত হতে হবে, না হলে যে কাল হাসরের দিন আল্লাহ পাকের কাঠগড়ায় আমার দাঁড়াতে হবে।
জি হুজুর, আমি আপনার শর্তে রাজি আছি, তারপরেও আমি ক্ষমা নিয়েই যাব ইনশাআল্লাহ। তাহলে আর দেরি কিসের, এখনই কাজে লেগে পড়ো। এই বাগানের সমস্ত দেখভাল, বাগান পরিচর্যা সব তুমি করবে, আর বিনিময়ে থাকার জায়গা পাবে, 3 বেলা খাবার পাবে। ওকে, তাহলে আজ থেকে শুরু করো। হুজুর, আমার তো 12 বছর গোলামি খাড়া শেষ হলো, তাহলে আমাকে আপনি ক্ষমা করে দেন আর বিদায় দেন, আমি বাড়িতে চলে যাই। কি ব্যাপার, এত তাড়াতাড়ি 12 বছর শেষ হয়ে গেল? আমি তো বুঝতেই পারলাম না কখন সময় চলে গেল। যাই হোক, আমার আরেকটা শর্ত আছে। কি বলছেন হুজুর? একটা ফল খাওয়ার অপরাধে 12 বছর গোলামি করছি, তারপরেও ক্ষমা পাইলাম না, আবার শর্ত আছে আপনার? আচ্ছা, ফল খেয়ে যেহেতু অপরাধ করছি, ওই মাপ তো আমি নিয়েই যাব, মাপ ছাড়া তো আর বাড়িতে যাব না আমি। আচ্ছা বলেন, আপনার কি শর্ত? আমার শর্ত হলো, আমার ঘরের মধ্যে বিবাহযোগ্য একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে। যদি বিবাহ করে তাহলে তোমাকে ক্ষমা করে দেব। কি বলছে এসব? আপনার মেয়েকে বিবাহ করতে হবে? এই ফল খাওয়ার অপরাধে ক্ষমা পাওয়ার জন্য 12 বছর গোলামি খাটলাম, এখন আবার আপনার মেয়েকে বিয়ে করতে হবে? সমস্যা নাই, আমি রাজি আছি। শুধু রাজি থাকলেই হবে না, এখানেও আমার কিছু শর্ত আছে। সেই শর্তগুলো মেনে নিয়ে বিয়ে করলেই তুমি ক্ষমা পাবে, অন্যথায় পাবে না। হুজুর, মাইলের পর মাইল হাইটা আপনার বাড়িতে আইসা 12 বছর গোলামি খাটলাম একটা ফল খাওয়ার অপরাধে, ক্ষমা পাওয়ার আশায়, তারপরও ক্ষমা হলো না। এখন আবার শর্ত দিলেন বিয়ে করতে হবে। এখন বিয়েতেও আরও শর্ত? আচ্ছা ঠিক আছে, যেহেতু অপরাধ করেই ফেলেছি, আপনার যা শর্ত আছে সব শর্ত রাজি মান্যেই আমি বিয়ে করে ক্ষমা নিয়েই বাড়িতে যাব ইনশাআল্লাহ। জি বাবা, আমার মেয়েটা প্রথমত অন্ধ, দ্বিতীয়ত বোবা, তৃতীয়ত ল্যাংড়া। হে আল্লাহ, এ কোন পরীক্ষাতে তুমি আমাকে ফেললে? একটা ফল খাওয়ার অপরাধে 12 বছর গোলামি খাটলাম, তাও হবে না, তার মেয়েকে বিয়ে করতে হবে, তাতেও আমি রাজি। এখন আবার শুনতেছি মেয়ে অন্ধ, মেয়ে ভোবা, মেয়ের পা নাই। যাই হোক, আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় ফেলছো তুমি জানো, তুমি আমার ভাগ্যে কী রাখছো। যাই হোক, আমি ক্ষমা না নিয়ে যাব না, আমি এই মেয়েকেই বিয়ে করব। জি হুজুর, কোনো সমস্যা নাই, আমি আপনার সব শর্তে রাজি আছি, তারপরেও আমি আপনার মেয়েকে বিয়ে করে ক্ষমা নিয়েই যাব, কোনো সমস্যা নাই, আপনি বিয়ের আয়োজন করুন। আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহ তোমায় কবুল করুক। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনি কে? আপনি এত রাত করে আমার সামনে এখানে কি করেন? আপনি প্লিজ বাইরে চলে যান। বাইরে যাব মানে? আমি আপনার ওয়াইফ, আমি আপনার বিবাহিতা স্ত্রী, আমি বাইরে যাব কেন? আমি তো এখানেই থাকবো আপনার সাথে। প্লিজ আপনি এখান থেকে চলে যান, আপনি বেগানা মহিলা, আপনার দিকে তাকালে আমার গুনাহ হবে। আমার শ্বশুরে আমাকে বলছে ওনার মেয়ে নাকি অন্ধ, ওনার মেয়ে ভোবা, ওনার মেয়ে ল্যাংরা। আমি তো দেখতেছি আপনি দিব্যি সুস্থ আছেন, আপনি আমার বউ হতে পারেন না, আপনি আমার স্ত্রী হতে পারেন না, প্লিজ আপনি বাইরে চলে যান। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, আমি তো হুজুরের মেয়ে, আমি তো আপনার স্ত্রী, আপনি তো আমাকে বিয়ে করেছেন। একটা ফল খাইয়া অপরাধ বোধ ক্ষমা নেওয়ার জন্য আসছিলাম, সেই সুযোগ পাইয়া আমারে দিয়ে 12 বছর গোলামি খাটাইছে, তাও আমি কিছু বলছি না, মাপ নিয়ে যাবো। তারপরে বলছে মেয়ে বিয়ে করতে হবে, তাতে আমি রাজি হলাম। তারপরে বলছে যে মেয়ে অন্ধ, বোবা, কালা, ল্যাংরা, চোখে দেখে না, তারপরেও আমি রাজি হয়েছি। কিন্তু এখন দেখি আমার সাথে আবার চিট, আমি আর ক্ষমা নেওয়ার দরকার নাই, আমার আর ক্ষমা লাগবে না। আল্লাহ পাক কাল হাসির দিন আমার যা করার করবে, আমি আর ক্ষমা চাই না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আপনি বসে থাকুন, আমি চলে যাচ্ছি। দাঁড়াও জামা বাবাজি, দাঁড়াও, তুমি রাগ করতেছো কেন? তুমি রাগ করে বাসা থেকে চলে আসলে কেন? কোথায় চলে যাচ্ছ? তুমি আমার কথা তো শুনে যাও। আপনি আমার সাথে বারবার মিথ্যা বলে আমাকে ঠকাইলেন, 12 বছর গোলামি খাটাইছেন, তারপরে আবার বলছেন আপনার মেয়েকে বিয়ে করব, তাতে রাজি হয়েছি। তারপরে বলছেন যে আপনার মেয়ে অন্ধ, বোবা, কালা, হারতে পারে না, তারপরেও আমি রাজি হয়েছি, বিয়ে করছি। এখন বাসর ঘরে গিয়ে চাই দিয়ে একটা সুস্থ একটা মেয়ে, আপনি আমার সাথে চিট করেছেন, আমি আর থাকতে চাই না এখানে। আপনি আমার ক্ষমা করলে করেন, না করলে নাই, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর কখনো আসবো না এখানে। তুমি চলে যাবে, যাও, তোমাকে ফিরাবো না, তোমাকে ফিরানোর কোনো সাধ্য নাই। হ্যাঁ, তবে যাওয়ার আগে আমার কিছু কথা শুনে যেতে হবে তোমার, যে কথাগুলো না বললেই না। তুমি যেদিন প্রথম ফল খেয়ে ক্ষমা পাওয়ার জন্য আসছিলে আমার কাছে, সেদিনই তোমাকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। এরপরেও তোমার ধৈর্য পরীক্ষা করার জন্য আমার বাড়িতে তোমার 12 বছর গোলামি খাটাইছি। তোমার অনেক ধৈর্য আছে, তুমি ওই আল্লাহওয়ালা একটা মানুষ,
সেজন্য তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমি শুধুমাত্র চেষ্টা করেছি, কিন্তু তুমি রাজি হয়ে গেলে। এরপরে আবার যে তোমাকে শর্ত দিয়েছিলাম যে আমার মেয়ে কানা, আমার মেয়ে বোবা, আমার মেয়ে পা নাই, এরকম কিছু কথা বলছিলাম। কেন বলছিলাম জানো? তুমি যখন আজকে বাসর ঘরে গিয়ে দেখলা যে আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, পা আছে, হাত আছে, কথা বলতে পারে, সৌন্দর্য বটে, চোখে দেখতে পারে, সব কিছু মিলাইয়া তুমি যা দেখছো এটা হলো শরীয়ত। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখলে আমার মেয়ে অন্ধ। আমি সেই বাহ্যিক দৃষ্টির কথা বলছি, কারণ আমার মেয়ে জন্মের পর থেকে আজ অবধি এই চোখ দিয়ে কোনো পরপুরুষ দেখে নাই। সেজন্য আমি তোমাকে বলেছি আমার মেয়ে অন্ধ। এরপরে বলছিলাম যে বোবা, আমার মেয়ে জন্মের পর থেকে আজ অবধি আমাকে বাদে কোনো বাহিরের পরপুরুষের সাথে কথা বলে নাই। সেই জন্য তোমাকে বলছি বাহ্যিক দৃষ্টিতে আমার মেয়ে বোবা। তারপর বলছিলাম আমার মেয়ের পা নাই। পা নাই বলতে এইটা বুঝাইছি বাহ্যিক দৃষ্টিতে যে আমার মেয়ে জন্মের পর থেকে ঘরের বাহিরে কখনো হেঁটে পাড়া ঘুরে নাই, বা মার্কেটে যায় নাই, বাজারে যায় নাই, বা অন্য কোথাও যায় নাই। সেজন্য বলছি যে আমার মেয়ের পা নাই। এখন তুমি বলো, এই কথাগুলো কি আমার ভুল হয়েছে? আমি কি মিথ্যে বলেছি, না তোমার সাথে কোনো প্রতারণা করেছি? আপনি ভুল বলেন নাই, আপনার কোনো দোষ নেই। আমি বুঝতে ভুল করেছি। আমায় প্লিজ ক্ষমা করবেন আপনার সাথে বেয়াদবি করার জন্য। তাহলে আবার চলো বাবা, বাসার দিকে যাই। আব্বাজান, আমি এতদিন জানতাম যে ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু সেটা আমার জীবনে বাস্তব রূপ নিয়ে আমাকে বুঝিয়ে দিল আসলেই সবুরে মেওয়া ফলে আর বেসবুরে আগুন জ্বলে।